অনির্বাণ প্রভু। হ্যাঁ মাতাজি, আমি স্টার্ট করলাম। আচ্ছা, ওকে। তো আজকে শিক্ষাষ্টকমের দ্বিতীয় দিনের ক্লাস। আজকে আমার একটুখানি গলার আওয়াজ আস্তে আস্তে হবে, কারণ আমাদের এখানে আজকে পাণ্ডব নির্জলা একাদশী। তো অলমোস্ট শুরু হয়ে গেছে, চলছে। তো যাই হোক, একটা অ্যানাউন্সমেন্ট ক্লাস শুরু করার আগে, সেটা হচ্ছে আগামীকাল ইন্ডিয়াতে পাণ্ডব নির্জলা একাদশী। তো এই একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। হুম এই একাদশীকে পাণ্ডব নির্জলা একাদশী বলা হয়, তার কারণ হচ্ছে একাদশী আহ ভীম ভীমসেন বা ভীম, পাণ্ডবদের প্রধান মহাক্ষমতাশালী বৃকোদরা ভীম। তো সেই ভীমের জন্য একাদশী প্রসিদ্ধ। কারণ ভীম তিনি অত্যন্ত লজ্জা পেতেন, কারণ তার আহ খিদে অত্যন্ত প্রবল ছিল। সে খেতে ভালোবাসতো, প্রচন্ড খেতে পারতেন ভীম। তো ভীম খুব লজ্জা পেতেন যে আমার সমস্ত ভাই, হ্যাঁ, গুরুজনেরা সকলে একাদশী করে, কিন্তু আমি একাদশী ব্রত পালন করতে পারি না, কারণ আমার উদরের জ্বালা আমি সেটা মেটাতে পারি না। সেই জন্য আমি একাদশী করতে পারি না। একাদশীর দিনে আমি খাই, আমার খুব খিদের জ্বালা। তো তখন আহ ভীমজি বলেছিলেন, ঠিক আছে, তাহলে আমি বছরে একদিন, হ্যাঁ, পূর্ণ নির্জলা উপবাস করে আহ একাদশী করব। তো ভগবান তখন তাকে বরদান দিয়েছিলেন যে ঠিক আছে, এই তোমার এই একটা একাদশীতেই তুমি সমস্ত একাদশীর ফল লাভ করবে। তো এটা কেবলমাত্র ভীমসেনের জন্য, আমাদের জন্য নয়। তো সেই জন্য ভীম এই একদিনই নির্জলা পূর্ণ উপবাসে একাদশী করেছিলেন, পূর্ণ নিষ্ঠা সহকারে। সারা বছর ভীমে একদিনই একাদশী করতো, তো এই জন্য একাদশীকে বলা হয় পাণ্ডব নির্জলা একাদশী। তো এই একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে। এই একাদশী ভীষণই ফলপ্রসূ এবং আমাদেরকে ভক্তিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যে প্রত্যেক একাদশীরই আমাদেরকে ভক্তিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একাদশীকে বলা হয় মাধব তিথি। তো মাধব তিথি, আহ আমাদের যে কোনো মাধব তিথি আমরা যখন অবজার্ভ করি বা পালন করি, তো আমাদেরকে ভগবান ভক্তি দেন, আমাদের হৃদয়ে আরো ভক্তির উদয় হয়। কারণ এই একাদশী ব্রত হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়। তো যখন আমরা একাদশী ব্রত পালন করি, তখন ভগবান অত্যন্ত খুশি হন, অত্যন্ত আনন্দিত হন। তো আগামীকাল পাণ্ডব নির্জলা একাদশী। আচ্ছা, হ্যাঁ সৌমিমাদি, তোমার কোয়েশ্চেন আমি নেবো, আগে আমি বলিনি, যেটা অ্যানাউন্সমেন্ট ছিল। তো এই একাদশী ব্রত তোমরা অনির্বাণ প্রভু, তুমি রেকর্ডিং স্টার্ট করে দিতে পারো অ্যাকচুয়ালি। অনির্বাণ প্রভু, হ্যাঁ মাতাজি, আমি করে দিয়েছি। ওকে ওকে। ইন্দ্রাণী মাতাজি, আপনি মিউট করে দিন, আপনার আনমিউট হয়ে গেছে। ইন্দ্রাণী মাতাজি, ইয়েস, থ্যাংক ইউ মাতাজি। তো তো পাণ্ডব নির্জলা একাদশী আগামীকাল পড়ছে ইন্ডিয়াতে। কিন্তু ইন্ডিয়াতে প্রচন্ড গরম, এখন গরম প্রচন্ড বেশি। তো তোমরা কারোর উপর কোনো ফোর্স নেই যে জোর করে জল না খেয়ে থাকতে হবে, হ্যাঁ, জল না খেয়ে কোনো কিছু না খেয়ে একাদশী করতে হবে। তো এরকম ভাবে একাদশী হয়তো তোমরা করলে, তারপর একাদশী করার পর দেখা গেল যে না, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। তো তার চাইতে বরং ভালো যে জল খেয়ে বা যে যেভাবে পারবে, বেস্ট স্ট্যান্ডার্ড হচ্ছে জল না খেয়ে পূর্ণ নির্জলা ভাবে করা। সেটা এই গরমের মধ্যে আমি কাউকে সাজেস্ট করবো না। কেউ যদি পারো, এক্সট্রিমলি একদম বাড়ির মধ্যে আসো, কোনো বাইরে বেরোনো নেই এবং মনে করছো পারবো, সেই চেষ্টা করতে পারো। হ্যাঁ, এবং সাথে কাছে জলের বোতল রাখবে। যদি কখনো মনে হয় যে না, দিনে এই সময়ের পর আমি আর পাচ্ছি না, তখন সে জল খেয়ে নিও। আর যদি কেউ সেটাও না পারো, তাহলে সে বিভিন্ন রকম ফল, ফ্রুট জুস, এই সমস্ত খেয়ে একাদশী করতে পারো। হ্যাঁ, এইভাবে তোমরা করতে পারো, কিন্তু অ্যাটলিস্ট কোনো প্রকারের কুকড আইটেম না খাওয়াটা প্রেফার্ড আর কি। কোনো প্রকারের কুকড আইটেম, অর্থাৎ কিনোয়ার খিচুড়ি, এই জাতীয় জিনিস অ্যাটলিস্ট কালকের একাদশীতে খাওয়ার জন্য মানে অনুমোদিত না। অ্যাকচুয়ালি না খাওয়া ভালো, যতটা অস্টেরিটি করা যায় ততটাই ভালো। হ্যাঁ, বেস্ট হচ্ছে কি যদি শুধু জল খেয়ে করতে পারো। জল না খেয়ে করতে পারাটা সব থেকে বেস্ট। কিন্তু ইন্ডিয়াতে যা পরিমাণে গরম, তাতে করে শরীর অসুস্থ হয়ে যাওয়ার চান্স আছে, হ্যাঁ, খুব বেশি। তো সেই জন্য বেস্ট হচ্ছে যদি তোমরা এই গরমের মধ্যে শুধুমাত্র জল খেয়ে করতে পারো। এবার কারোর কনফিডেন্স যদি থাকে, কেউ যদি সারাদিন বাড়িতে রয়েছো, বেরোচ্ছ না, তাহলে তোমরা নির্জলা করতে পারো।
তাও কাছে জলের বোতল এমার্জেন্সির জন্য সবসময় রাখবে। আর আরো বেস্ট জিনিস হচ্ছে অ্যাকচুয়ালি নির্জলা ফাস্টিং করতে গেলে বা শুধু জল খেয়ে যদি করো তাহলে অতটা অসুবিধা নেই। নির্জলা ফাস্টিং করতে গেলে তার প্রিপারেশন ফেজ লাগে। তার আগের দিনে আমাদেরকে আহ দুপুরের পর থেকে অ্যাকচুয়ালি একদম বিকেলের দিকে শুধুমাত্র ফল বা বিভিন্ন ফ্রুট জুস এইসব খেয়ে খাওয়ার খাওয়ার যে উইন্ডো সেটা ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে, আর বেশি খাওয়া যাবে না, কারণ আমরা রাতে যদি বেশি খেয়ে নিই ভোরে ভোরে, তাহলে পরের দিন আমাদের ফাস্টিং করতে উপবাস করতে খুব সমস্যা হয়, শরীরে জলের চাহিদা লাগে, জলের চাহিদা আসে, তেষ্টা আসে। তো এই জন্য বেস্ট হচ্ছে ফাস্টিং এর আগের দিনে বেশি বেশি করে জল খাওয়া। হ্যাঁ, গুড়ের শরবত, অর্থাৎ গুড়, নুন আর লেবুর রস দিয়ে বানানো গুড়ের শরবত। হ্যাঁ, বা চিনি মিষ্টি শরবত খাওয়া যেতে পারে। বেশি বেশি করে শরবত, লিকুইড খাওয়া, জলও বেশি বেশি করে খাওয়া। আর হচ্ছে দুপুরে পেট ভরে একদম সকাল থেকে দুপুর পর্যন্ত পেট ভরে পুরো খেয়ে নেওয়া। আর তারপরে হচ্ছে সন্ধ্যের দিকে হালকা কিছু খাওয়া, তারপরে বাস সন্ধ্যে থেকে খাওয়া ক্লোজ করে দেওয়া। তাহলে নেক্সট দিনকে তোমরা এত এনার্জি পাবে যে যে কোনো ফাস্টিং তোমরা সুন্দর অবজার্ভ করতে পারো, কোনো জলের তেষ্টা লাগবে না, কিছু না। ওকে, এরকম ভাবে করা যেতে পারে। কিন্তু এখন এত গরম, তো আমি কাউকে সাজেস্ট করবো না। নিজের নিজের শরীরের ক্ষমতা অনুযায়ী প্রত্যেকে উপবাস করবে। আরো বড় জিনিস হচ্ছে, উপবাসের থেকেও অনেক বড় বিষয় হচ্ছে এনগেজ থাকা। আমরা যখন ফাস্টিং করি তখন ভগবানের সেবায় পুরোপুরি এনগেজ থাকা, সেটা খুব গুরুত্বপূর্ণ। না হলেই আমাদের মন বারবার করে ঘড়ির কাঁটার দিকে দেখবে, আর কতক্ষণ, আর কতক্ষণ, আর কতক্ষণ। তো এটা ঠিক জিনিস নয়। মাধব তিথির উদ্দেশ্য হচ্ছে, আমি অনেকবার বলেছি যে উপবাস শব্দের অর্থ হচ্ছে উপ মানে নিকটে, বাস মানে রিসাইড করা বা বসবাস করা। উপবাস শব্দের অর্থ ফাস্টিং তো বটেই, সেটা উপোস, কিন্তু তার সাথে হচ্ছে ভগবানের নিকটে বাস করা। তো ভগবানের নিকটে কি করে বাস করা যায়? ভগবানের লীলা কথা শ্রবণের মাধ্যমে, ভগবানের নাম জপের মাধ্যমে, আর ভগবানের সেবার মাধ্যমে। তো এইগুলো আমাদের করতে থাকতে হবে। তো সেই জন্য এই উপবাসের দিনগুলোতে আমাদের নিগম কল্পতরু যে মেন গ্রুপ আছে, সেই মেন গ্রুপের পক্ষ থেকে জপযজ্ঞ অনুষ্ঠান করা হচ্ছে। হ্যাঁ, তো তোমরা যারা নতুন তারা হয়তো জপযজ্ঞ সম্পর্কে অবগত নও। আমাদের পুরোনো মেম্বার্সরা জপযজ্ঞে আগেও পার্টিসিপেট করেছে। তো আমি সকলের জন্যই আবার করে বলছি যে নিগম কল্পতরু গ্রুপ থেকে জপযজ্ঞ অনুষ্ঠান রাখা হচ্ছে। তো এই জপযজ্ঞে তোমরা প্লিজ প্রত্যেকে পার্টিসিপেট করবে এবং সকাল থেকে সুন্দরভাবে জপ করবে। যে যত বেশি সংখ্যক পারো জপ করবে, 16 মালা, 32 মালা, 64 মালা। হ্যাঁ, অনেক অনেক ডিভোটি তো একদম প্রথমেই অনেক মালা জপ করে। হ্যাঁ, তো জপে এনগেজ থাকার চেষ্টা করবে। যত বেশি বেশি জপ করবে, নিজেরাই ফিল করতে পারবে কি সাংঘাতিক পোটেন্ট ফিল হয়। হ্যাঁ, একাদশীর দিনে 1 মালা জপ মানে সেটা আরো বেশি ফলপ্রসূ। তো ভক্তি দেবী তোমাদের উপর আরো প্রসন্ন হয়ে তোমাদের আরো আরো ভক্তি দেবেন। তো বেশি বেশি করে জব করবে। তারপর জবের স্কোরটা নিগম কল্পতরু গ্রুপে এবং আমাদের গ্রুপেও দিয়ে দেওয়া হবে। তো স্কোরটা আপডেট করার জন্য লিঙ্ক থাকবে, তো সেখানে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা স্কোর আপডেট করবে। আরেকটা লিঙ্ক দেওয়া হবে, যে লিঙ্কটাতে ক্লিক করে সব কে কত মালা জব করলো সেটা তোমরা দেখতে পাবে। তো এরকম প্রত্যেকের জব তোমরা দেখতে পাবে। তো অপরের জব দেখে নিজেরা ইন্সপায়ার হয়ে আরো বেশি বেশি করে করার চেষ্টা করবে। তো এগুলো সবই সম্ভব। মনে হতে পারে যে আমি কি করে, যারা হয়তো 3-4 মালা 5 মালা জব করছে তারা ভাববে যে এত মালা কি করে জব করা পসিবল। তো এরকম ভক্তির প্রথমে আমিও ভাবতাম যে কি করে এত মালা জব করা পসিবল। তারপরে যখন জপে পার্টিসিপেট করবে, অন্যদের দেখে দেখে মনে হয় আরো করি, আরো করি, আরো সম্ভব। আচ্ছা, ওনার সকাল 8টার সময় ওনার আপডেট ছিল 32 মালা, এখন ঘন্টাখানেক পর 40 মালা হয়ে গেছে, আমার এখনো 22 মালা হয়েছে, আমি আরেকটু করি, একটু করি। তো এরকম ভাবে অপরের দেখে যে ইন্সপায়ার হবে, ইন্সপিরেশন তোমরা পাবে, সেই ইন্সপিরেশন থেকেই দেখবে জব আরো বাড়ছে। এরকম অবশেষে প্রত্যেকের জব তোমরা দেখতে পাবে। হ্যাঁ, এবং পুরো সারাদিনের জবের শেষে পরের দিনকে একটা লিস্ট বেরোবে। টোটাল যত ভক্ত যত মালা জব করেছেন তার টোটাল একটা লিস্ট বেরোবে, এবং সকলে মিলে এটা জপযজ্ঞ, অর্থাৎ প্রত্যেকে আহুতি দিচ্ছ। হ্যাঁ, নিজেদের জব এই যজ্ঞে আহুতি দিচ্ছ, এটা হচ্ছে হরিনাম যজ্ঞ। তো এই যজ্ঞে আহুতি দিচ্ছ, তো টোটাল যত নাম হবে সেটা পাবলিশ হবে একটা সিটে, গুগল শিটে। তো সেটা তোমরা দেখতে পাবে যে তোমরা কত কোটি নাম সকলে মিলে নিয়েছো। তো এটা একটা বিশাল, মানে অত্যন্ত পায়াস, অত্যন্ত পবিত্র একটা অপরচুনিটি। আহ এত উত্তম একটা তিথি, এত সুন্দর একটা মাধব তিথি, একাদশীর মতো পরম পবিত্র একটা তিথিতে হ্যাঁ তোমরা জপযজ্ঞে পার্টিসিপেট করবে। তো জপযজ্ঞে আমি সকলের কাছে একদম হাত জোড় করে রিকোয়েস্ট করবো যে প্রত্যেকে প্লিজ তোমরা পার্টিসিপেট করো জপযজ্ঞে। একদম সকাল থেকেই তোমরা আজকে খুব বেশি বেশি করে সকলে আহ একদম মেন্টালি প্রিপেয়ার থাকো, বেশি বেশি করে জল খেয়ে প্রস্তুত থাকো। আর আগামীকালও তোমরা যারা ফাস্টিং করতে চাইছো তারা জল খেয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ গরম প্রচন্ড, শরীর অসুস্থ হয়ে
একদম বাজে অবস্থা হওয়ার চাইতে জল খেয়ে করা ভালো, সেটাই আমি সাজেস্ট করবো। পানি এবার বলো কার কি কোয়েশ্চেন আছে? তাহলে কিছু করি না। তুমি কোয়েশ্চেন সময় মাতাজি, তুমি। আচ্ছা হ্যাঁ, সোনালী মাতাজি তোমার কোয়েশ্চেন নেবো, তার আগে সময় মাতাজি হাত তুলেছিল। সময় মাতাজি বলো তোমার কি কোয়েশ্চেন আছে? হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। হ্যাঁ হরে কৃষ্ণ, প্রণাম, বলো। হ্যাঁ মাতাজি, ওটাই জিজ্ঞেসছিলাম যে নির্জলা একাদশী আছে, তো একাদশী উপবাস আছে, তো তার জন্য কোনো রুলস রেগুলেশনস আছে, সেগুলোই জানবার জন্য আচ্ছা আচ্ছা, আপনি। না রুলস, হ্যাঁ বলো, আর কিছু বলবে? হ্যাঁ মানে ওটাই জিজ্ঞেস করতাম আমি। আচ্ছা, হুম হুম। না রুলস রেগুলেশন সেরকম কিছু নেই, সারাদিন শুধু সেবায় যুক্ত থাকবে। সকালে অবশ্যই ঘুম থেকে উঠে স্নান করে ভগবানকে প্রণাম করবে এবং ভগবানের কাছে বলবে যে আমি একাদশীর ব্রত গ্রহণ করলাম আজকে। তারপরে পারলে ভগবানের আরতি করবে। আরতি করার পরে জপে বসে যেতে পারো, জপ করবে জপ করবে এবং অনেকক্ষণ জপ করার পর যদি দেখো একটু আহ আহ, মানে নিজে উইক ফিল করছো, তো তখন জব বন্ধ করে লেকচার শুনলে। হ্যাঁ, কোনো আমাদের যে সাধনা সিলেবাসটা দেওয়া আছে ওখানে দেখবে পরপর অনেক লেকচারের ইউটিউব লিংক দেওয়া আছে, তো যে কোনো লেকচার শুনতে পারো। খানিকক্ষণ লেকচার শুনলে তারপর আবার জব করতে বসলে, তো এরকম করে তোমরা জপযজ্ঞে পার্টিসিপেট করতে পারো। হ্যাঁ, এইভাবে তোমরা পুরো একাদশী ব্রতটা অবজার্ভ করতে পারো, নিজেদেরকে সেবাতে এনগেজ রাখবে। এবং ভগবানকে তোমরা নিজেরা না খেলেও ভগবানের জন্য ভোগ রেডি করে রাখবে, ভোগ অফার করতে থাকবে ভগবানকে। এতে আমাদের ইন্দ্রিয়গুলো দমন হয়। নিজেরা আমরা মানে কিছু আহার করছি না, কিন্তু ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তখন আমাদের কিন্তু ওই ভোগের উপর আর কোনো লোভ থাকছে না। ওটা কিন্তু কমপ্লিটলি ভগবানের জন্য বানাচ্ছি বা ভগবানকে দিচ্ছি। রান্না করার দরকার নেই, তোমরা কিছু ফল টল আনিয়ে রাখতে পারো। হ্যাঁ, কিছু না থাকলে শুধু চিনির জল গুলেও দিতে পারো ভগবানকে। ঠিক আছে, এবার ভগবানকে অফার করতে পারো। আর ভগবানের কাছে কেবল এবং কেবল ভক্তিতে উন্নতির আশা করতে পারো, যে ভগবান আমাদেরকে আরো ভক্তি দাও, যেন ভক্তিতে উন্নতি করতে পারি, আমরা যেন শুদ্ধ ভক্তির স্তরে পৌঁছাতে পারি। এই প্রার্থনাটা প্রত্যেকে অবশ্যই করো। আর ভগবানের চরণে তুলসী দিও। প্রত্যেকে ভগবানের চরণে তুলসী, গঙ্গা জলের মধ্যে তুলসী ডুবিয়ে হাতের মধ্যে নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করো এবং তারপরে সেই তুলসী ভগবানের চরণে অর্পণ করো। হ্যাঁ, কেবল এবং কেবল কোনো জড়জাগতিক কামনা করা উচিত নয় ভগবানের কাছে, কেবল ভক্তি চেয়েও, যে আমরা যেন শুদ্ধ ভক্তির স্তরে পৌঁছাতে পারি। তুমি কৃপা করো কৃষ্ণ, এরকম ভাবে প্রার্থনা করো। আচ্ছা হ্যাঁ, এবার সোনালী কুন্ডু মাতাজি তুমি বলো। সোনালী মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। প্রণাম প্রণাম, হরে কৃষ্ণ, বলো। হ্যাঁ, আমি বলছি মানে এটা কি নৃসিংহ চতুর্দশীর মতো সকাল থেকে না খেয়ে জল মানে জল পান করে আর কি, বা নির্জলা করে পর সন্ধ্যাবেলার সময় কি আরতি করে কি করতে না হবে না ওটা একটু বলবেন? না না মাতাজি, নৃসিংহ চতুর্দশীতে দেখো সন্ধ্যাবেলা পর্যন্ত, তার কারণ হচ্ছে যে কোনো এরকম এগুলোকে মাধব তিথি বলে। নৃসিংহ চতুর্দশী, আহ জন্মাষ্টমী, রাধাষ্টমী, হ্যাঁ গৌর পূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী, এগুলো হচ্ছে সব মাধব তিথি। একাদশী, এগুলো সব মাধব তিথি। তো নৃসিংহ চতুর্দশী বা হচ্ছে রাধাষ্টমী বা জন্মাষ্টমী, এই উপবাসগুলো আমরা প্রত্যেকটা উপবাসের সময় আছে, যে এতক্ষণ পর্যন্ত উপবাস করে তারপরে ভগবানের অভিষেক করে ভগবানের আরতি করে তারপরে আমরা আহ উপবাস ভাঙতে পারি। কিন্তু পাণ্ডব নির্জলা একাদশী এরকম নয়। পাণ্ডব নির্জলা একাদশী হচ্ছে পূর্ণ উপবাস, কারণ এটা কারোর অ্যাপিয়ারেন্স নয় না। যেমন নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন কখন? সন্ধ্যাবেলা, মানে গোধূলি লগ্নে, না দিন না রাত। তো সেই জন্য উপবাস গোধূলি লগ্ন পর্যন্ত। জন্মাষ্টমীতে কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন রাত্রি 12টা, মধ্যরাত্রি। তো সেই জন্য উপবাস মধ্যরাত্রি পর্যন্ত। রাধাষ্টমী রাধারানী কখন তিনি অবতীর্ণ হয়েছিলেন? দুপুর 12টা, সেই জন্য উপবাস দুপুর 12টা পর্যন্ত। রামচন্দ্র দুপুর 12টায় আবির্ভূত হয়েছিলেন, সেই জন্য রামনবমীর উপবাস দুপুর 12টা পর্যন্ত। হুম। তো এইরকম যে যখন আবির্ভূত হয়েছেন উপবাস ততক্ষণ পর্যন্ত, মানে ভগবান এখনো আসেননি এইরকম মুডে, যে ভগবান আসেননি তো আমি কি করে আহার করব, আমার ভগবান আসবে, তার অভিষেক করব, তার আরতি করব, তাকে ভোগ লাগাবো, তারপরে আমি সেই প্রসাদ পাবো। তো এটা হচ্ছে ভক্তের মুড। তো এই উপবাসগুলো, আমরা যে সমস্ত উপবাসগুলো করি তার কারণ হচ্ছে এইটা। বোঝা গেছে? তো সেই জন্য এই পাণ্ডব নির্জলা একাদশী এটা হচ্ছে পূর্ণ উপবাস, পূর্ণ নির্জলা উপবাস। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে একাদশী করার নিয়ম হচ্ছে পূর্ণরূপে উপবাস করে কেবল এবং কেবল ভগবানের সেবায় নিযুক্ত থেকে ভগবানের লীলা কথা শ্রবণ, ভগবানের দিব্য নাম জপ, হ্যাঁ
তারপর হচ্ছে ভগবানের নানান সেবা আদি করা, এগুলো হচ্ছে আমাদের পরম কর্তব্য। এইভাবে নিজেদের একাদশীর দিনটাকে আহ ভগবানের সেবায় এনগেজ থেকে পরের দিনে আহ ভগবানকে ভোগ নিবেদন করে যথাযথ পারণের সময়তে উপবাস ভঙ্গ করে পালন করা দ্বাদশীর দিনে। এটা হচ্ছে আমাদের কর্তব্য। ঠিক আছে? তো এটা হচ্ছে সমস্ত একাদশীর ক্ষেত্রেই কিন্তু এটা নিয়ম। কিন্তু আমরা সেটা করতে পারি না। আমরা বিভিন্নভাবে কর্মব্যস্ত, তো আমরা করে উঠতে পারি না। তো সেজন্য আমরা কি করি যে লিস্ট কোন গ্রেন বা দানাশস্য না খেয়ে আহ বিনা দানাশস্যে বিভিন্ন রকম দানাশস্যহীন জিনিসপত্র খেয়ে মানে সেগুলোকে ভগবানকে ভোগ অর্পণ করে আমরা ফাস্টিং অবজার্ভ করি। মানে নন গ্রেন যেগুলো দানাশস্য নয় সেই জাতীয় জিনিস ভগবানকে অর্পণ করে আমরা সেই প্রসাদ সেবন করি এবং বেশি বেশি করে ভগবানের নাম জপ লীলা কথা শ্রবণ এইগুলো বেশি বেশি করে করে আমরা ব্রতটা পালন করি। কিন্তু প্রকৃতপক্ষে যে একাদশীর নিয়ম সেই নিয়মটা আমরা করতে পারি না। তো সেই জন্য বছরে অন্তত এই একটা দিন আমাদের অবজার্ভ করা উচিত। হুম। তো বোঝা গেছে সোনালী মাতাজি? হ্যাঁ মাতাজি, তাহলে কাল পুরো দিন মানে উপবাস থেকে পরশু কি মানে জল খেতে পারবো আর কি? সকালে বা হ্যাঁ হ্যাঁ পারণের টাইম আছে, তো সেই পারণের সময়তে তোমরা ভগবানকে ভোগ চড়িয়ে যে কোনো দানাশস্য ভোগ চড়িয়ে সেই দানাশস্য খেতে পারবে। বিস্কিট টিস্কিট যা কিছু ভোগ চড়ালে তারপরে ভোগ চড়িয়ে সেটা প্রসাদ পেতে পারবে। আর যদি কালকে পুরোপুরি নির্জলা না করতে পারো, মানে সরি পুরোপুরি সজলাও না করতে পারো, শুধু জল খেয়েও যদি মনে হয় না দুর্বল ফিল করছো, তাহলে তুমি ফল টল খেতে পারো, কিন্তু কোনো কুকড আইটেম না খাওয়াটাই প্রেফারেবল। ঠিক আছে, হ্যাঁ বোঝা গেছে? মাতাজি, আপনি একটু হ্যাঁ আর একটু বলে দিন কি কি খাওয়া একদমই চলবে না, আর কি কি খেলে ভালো হয় একটু বলে দিন এটা। কেবলমাত্র ফল খাবে কালকের একাদশীর জন্য। কেবলমাত্র যদি খাওয়ার ইচ্ছে হয় বা পারছো না, কেবলমাত্র ফল খাবে। অন্যান্য একাদশীর ক্ষেত্রে সাবু কিনোয়া, হ্যাঁ সাবুর খিচুড়ি, কিনোয়ার খিচুড়ি, সাবুর পোলাও, কিনোয়ার পোলাও, হ্যাঁ বিভিন্ন রকম সবজি, পেঁপে, কাঁচকলা, হ্যাঁ আলু, এগুলো খাওয়া যায়। পনির, এই সমস্ত জিনিসপত্র বাড়িতে বানানো পনির, অবভিয়াসলি দোকানের নয়, এইগুলো খাওয়া যায়। কিন্তু এই একাদশীতে কেবল ফল। ঠিক আছে? আচ্ছা মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। আচ্ছা হ্যাঁ, ইন্দ্রাণী মাতাজি বলুন, আপনার কি প্রশ্ন আছে? মাথাতে ওই জবটা করে কিভাবে প্লেস করবো? যেমন আমি আজকে নাইটে চলে এসেছি, মানে আমার ডিনার কমপ্লিট করে আমি মুখ টুক ধুয়ে চলে এসেছি। এবার রাতে যেমন যতটা পারবো মানে সেইগুলো শুরু করে দেবো। আচ্ছা আর আচ্ছা বুঝতে ওইটা মানে আচ্ছা জবটা করে সেটা সেই বলছিলেন না টাইম টু টাইম প্লেস করতে, যে কত সেটা হ্যাঁ কিভাবে কোথায় প্লেস করতে? আচ্ছা ঠিক আছে, আপনি ওখানে লিংক দেওয়া হবে, ওই লিংকে ক্লিক করলে আপনার নাম আর কতটা জব হয়েছে এখনো পর্যন্ত সেটা বারবার টাইম টু টাইম আপনি আপডেট করতে থাকবেন। একটা ফর্ম দেওয়া হবে। যদি আপনার কোনো সমস্যা হয় আপনি আমাকে পার্সোনালি মেসেজ করবেন অথবা গ্রুপে আপনি লিখবেন। আমি অথবা অনির্বাণ করবো, আমাদের দুজনের কেউ একজন, যে যখন দেখবো সেই আপডেট করে দেবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে ওকে। হ্যাঁ 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 ঠিক আছে মাতাজি। মাতাজি কত সিনসিয়ারিটি, ডিউটির মধ্যে থেকেও মাতাজি বলছে আমি রাত থেকে জব করবো। তো আমরা প্রত্যেকেই সাংঘাতিক সিনসিয়ার। আমাদের সিনসিয়ারিটি দেখে আমি খুব অবাক হয়ে যাই। যাই হোক, ঠিক আছে মাতাজি, আপনার আর কোনো প্রশ্ন আছে? ওকে, সঙ্গীতা মাতাজি আর তোমার? কিছু নেই। আচ্ছা আচ্ছা মাতাজি, হ্যাঁ ঠিক আছে, হরি বল। সঙ্গীতা মাতাজি তোমার যা কোয়েশ্চেন আছে বলো। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রণাম প্রণাম মাতাজি, বলো। হ্যাঁ হ্যাঁ মাতাজি, আপনি যে বললেন যে ভগবানকে ভোগ নিবেদন করে তারপর খাওয়া উচিত আমাদের, এটা শুধু একাদশীর দিনে নয় অন্য দিনও। কিন্তু মাতাজি হুম। আমরা কি এখনো তো দীক্ষিত হয়নি, তাহলে কি আমরা ভোগ লাগাতে পারবো ভগবানকে? হ্যাঁ মাতাজি, অ্যাকচুয়ালি দীক্ষার সাথে ভোগ লাগানোর কোনো সম্পর্ক নেই। দীক্ষা হচ্ছে যে ফেজটা, মানে দীক্ষার পরে আমরা যা যা কিছু করি সেগুলো আগে থেকে আমাদের অভ্যাস করতে হয়। তো সেই জন্য আমাদের দেখবেন গৌড়ীয় মঠ বা ইসকনে এগুলো স্ট্যান্ডার্ড আছে যে আমাদেরকে আগে থেকে প্রিপেয়ার হতে হয়। এই ১৬ মালা জপ, ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া, ৪ নিয়ম পালন, এগুলো আমাদেরকে অনেক বছর ধরে মানে আগে থেকে প্র্যাকটিস করতে হয়। আমরা হয়তো এখন শুরু করলাম, করতে 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 ২ বছর ৩ বছর পর যখন আমরা করতে থাকছি তখন আমার মনে হলো যে না এবার আমার দীক্ষা নেওয়া প্রয়োজন। তখন আমি গুরু সিলেক্ট করা শুরু করলাম, বিভিন্ন গুরুদের লেকচার শোনা শুরু করলাম। তারপর যার কথা আমার হৃদয়কে স্পর্শ করছে আমি মনে করলাম না ইনিই আমার গুরু, এনার থেকেই আমি দীক্ষা নেবো। তখন তাই সেই গুরু মহারাজের দীক্ষার যে প্রসিজার, বিভিন্ন গুরু মহারাজের বিভিন্ন স্ট্যান্ডার্ড থাকে। কারোর ভীষণ স্ট্রিক্ট, কারোর একটু লুজ,
তো তখন সেই গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য আমি দেখলাম যে না আমি কোয়ালিফাইড কিনা, আমি যোগ্য কিনা। যদি মনে হলো না আমি তো ঠিকঠাকই সবকিছু করছি, তাহলে তখন সেখানে গিয়ে সেই গুরু মহারাজকে অ্যাপ্রোচ করা। তারপরে সেই গুরু মহারাজ আহ, তারা আমাদের সমস্ত কিছু দেখবেন, তাদের কর্তৃপক্ষ এসে সমস্ত কিছু দেখবেন যে আমি ঠিকঠাক করছি কিনা, আমি যা কিছু বলছি সেটা আমি সত্যিই করছি কিনা। তো তারপরে তারা আমাকে দীক্ষার জন্য এলিজিবল করবেন, তারপরে দীক্ষা হবে। তো দীক্ষার পরও আমি সবকিছু যেমন যেমন এখন করছি তখন সেরকমই করতে পারবো, আরো ভালোভাবে করতে পারবো, কারণ তখন আমি গুরু কৃপা পেয়ে যাবো। তো সেটা হচ্ছে ব্যাপার। তো আগে থেকে প্র্যাকটিস না করলে দীক্ষার পরে গিয়ে আমি সেটা কি করে করবো মাতাজি? তো সেই জন্য আগে থেকে প্র্যাকটিস, মানে আগে থেকে অভ্যাস করা উচিত। হ্যাঁ, অ্যাটলিস্ট যাদের বাড়িতে সম্পূর্ণরূপে নিরামিষ খাওয়া হয় তারা অ্যাটলিস্ট ভগবানকে ভোগ লাগিয়ে খেতে পারে। কারণ যারা পূর্ণরূপে নিরামিষ খাচ্ছে তাদের পক্ষে কোনো ব্যাপারই নয় ভোগ লাগিয়ে খাওয়া। হুম। আর যারা করতে পারছো না বা যাদের বাড়িতে এখন অসুবিধা রয়েছে, তারা একাদশী দিনগুলো অ্যাটলিস্ট ভগবানকে ভোগ লাগিয়ে খাওয়া যেতে পারে। কিছু না হলে অ্যাটলিস্ট একাদশীর তে তারা ফল, হ্যাঁ, ফল আদি সমস্ত কিছু ভোগ লাগিয়ে খেতে পারে। ফল, হয়তো চিনির জল, শরবত টরবত, এখন গরমের দিন দই, এগুলো ভোগ লাগিয়ে খেতে পারে, প্রসাদ পেতে পারে। ঠিক আছে মাতাজি, বোঝা ঠিক, গেছে? হ্যাঁ মাতাজি, ঠিক আছে মাতাজি। হ্যাঁ, ধন্যবাদ। হরে হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। প্রণাম। হ্যাঁ, আচ্ছা চিত্রা মাতাজি, হ্যাঁ বলো তোমার কি কোয়েশ্চেন? হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। প্রণাম। হ্যাঁ, প্রণাম হ্যাঁ মাতাজি, বলো। মাতাজি, বলছি আমার মা অন্য একাদশীতে সাবু খায়, তো কালকে একাদশী কি সাবু খাওয়া যাবে? অ্যাকচুয়ালি দেখো, কালকের একাদশীটা যত নিষ্ঠা করে করা যায় ততই ভালো। হ্যাঁ, পূর্ণ নির্জলা করতে পারলে খুবই ভালো। না এত গরমের মধ্যে নির্জলা একদমই বলবো না কাউকে। তো জল খেয়ে শুধু করতে পারলে সব থেকে ভালো। আর সেটা তো যদি কষ্ট হয়, শুধু ফল, শুধু ফল, মানে কোনো প্রকার এই সমস্ত সাবু কিনোয়া এগুলো না খাওয়াটাই কালকের জন্য ভালো। মানে কেবল ফল খেয়ে যদি করা যায় সেটা সব থেকে ভালো হয়। হুম, মানে শুধুমাত্র ফলাহার করে। হুম, সফলা একাদশী আর কি, সফলা যদি ফল খেয়ে করা যায় তাহলে খুব ভালো হয়। এবার যদি একবারে ফল খেয়েও না মনে হচ্ছে, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে বা পারছে না, তখন সে নর্মাল যা খায় একাদশীতে সেই রকম ভাবে সে পালন করলো। সাবু বা এই কিনোয়া, বাকহুইট, যেগুলো খায় আর কি, নন গ্রেন, সেগুলো খেয়ে করতে পারলো। ঠিক আছে, বোঝা গেছে মাতাজি? হ্যাঁ মাতাজি। হুম, ঠিক আছে, হরে কৃষ্ণ। ওকে, আর কারোর কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, তো আমরা এখন তাহলে ছোট্ট করে মঙ্গলাচরণ করে শীর্ষাষ্টকম আজকে পড়বো। আজকে অনেকটা টাইম চলে গেছে, তো আমি জানি না কতটা পড়া হবে, দেখা যাক। জাস্ট আ মিনিট, আমরা মঙ্গলাচরণ করে নিই। ওম জ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। शिक्षाष्टकम की जय। তো শিক্ষাষ্টকমের লাস্ট আমরা তিনটে ভার্স আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা ফোর্থ ভার্স আলোচনা করবো, চতুর্থ ভার্স। চতুর্থ ভার্সে কি বলা আছে? তো লাস্ট তিনটে ভার্স যেটা আলোচনা করেছিলাম সেটা আমরা কুইকলি রিক্যাপ নেব। তো প্রথম যে ভার্স শিক্ষাষ্টকমের প্রথম ভার্সে কি বলা হয়েছিল? চ্যান্টিং এর 6টা বেনিফিট। তো 6টা বেনিফিট কি কি? চেত দর্পণ মার্জনম, অর্থাৎ চিত্তরূপ যে দর্পণ সেটা মার্জিত হয়। ভব মহাদাবাগ্নি নির্বাপনম, অর্থাৎ এই জগৎকে ভব মহাদাবাগ্নির সাথে তুলনা করা হয়েছে। জড় জগৎকে ভব সাগর বা ভব বলা হয়, ভবাম্বুধি এরকম বলা হয়। তো এই সাগর, জড় জগৎ, এটাকে মহাদাবাগ্নি অর্থাৎ বিশাল দাবানল, যে জঙ্গলের যে আগুন, অরণ্যের আগুন, তো সেই বিশাল অগ্নির সাথে তুলনা করা হয়েছে। এই অগ্নি উত্তর উত্তর প্রজ্বলিত হতে থাকে। দাবানলে কি হয়, একটা গাছের সাথে একটা গাছে ঘষা লেগে হয়তো বা কোনো কারণে আগুন উৎপন্ন হলো, তো সেই আগুন ছড়াতেই থাকে, ছড়াতেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তো এই জড়জগৎ হচ্ছে
দাবাগ্নির মতো। হ্যাঁ, এর যে আগুন সেটা বাড়তেই থাকে, উত্তরোত্তর বাড়তেই থাকে। তো এই ভব মহাদাবাগ্নি নির্বাপিত হয়, অর্থাৎ আগুন থাকবে, ঝামেলা থাকবে, অশান্তি থাকবে, জড়জগতে ত্রিতাপ ক্লেশ তো থাকবেই, কিন্তু সেগুলো ভক্তকে স্পর্শ করতে পারে না, যে ভগবানের দিব্য নামের চরণারবিন্দে আশ্রয় গ্রহণ করেছে। হুম। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, চন্দ্রের মতো শ্রেয়তা, কৈরবতা, স্নিগ্ধতা বিতরণ করে ভগবানের দিব্য নাম। বিদ্যাবধু জীবনম, সমস্ত বিদ্যা আহ যেই ভক্ত ভগবানের দিব্য নামের আশ্রয় নিয়েছে তাকে ফলো করে। আনন্দাম্বুধি বর্ধনম, প্রত্যেক পদে অমৃতের আস্বাদন হয়, আনন্দের অম্বুধি, আনন্দের সমুদ্র যেন সেই ভক্তকে আহ ভক্তের উপর সে আনন্দের সমুদ্র যেন বর্ষিত হতে থাকে, অর্থাৎ সেই ভক্ত আনন্দের সমুদ্রে যেন ডুবতে থাকে, নিমজ্জিত হতে থাকে। সর্বাত্ম স্নাপনং, এবং সর্বতভাবে শীতলতা প্রদানকারী, তাকে স্নিগ্ধতা শীতলতা প্রদান করে ভগবানের দিব্য নাম। তো এই 6টা বেনি চেতু দর্পণ মার্জনম নাম্বার 1, ভব মহাদাবাগ্নি নির্বাপনম নাম্বার 2, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম নাম্বার 3, বিদ্যাবধু জীবনম নাম্বার 4, আনন্দম্বুধি বর্ধনম নাম্বার 5, সর্বাত্ম স্নাপনম নাম্বার 6। 6টা বেনিফিট ভগবানের দিব্য নাম কীর্তনের ফলে আমরা লাভ করতে পারি। এবং তারপরে কি বলা হচ্ছে পরিশেষে, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, ভগবানের দিব্য নাম জয় যুক্ত হোক। তারপরে কি বলা হচ্ছে, ভগবানের নামে কত কৃপা রয়েছে, হ্যাঁ সেইটা বলা হচ্ছে। তো কি বলা হচ্ছে, নাম নামাকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার পিতা নিয়মিত স্মরণে না কাল, বলতে হে ভগবান তোমার বহুবিধ নাম রয়েছে, নাম নামাকারী বহুধা, তুমি এবং তোমার নাম অভিন্ন, নাম আর নামই অভিন্ন, এবং তুমি তোমার নামের মধ্যে তোমার সমস্ত শক্তিকে অর্পণ করেছো। তত্রার পিতা নিয়মিত স্মরণে না কাল, তত্রার পিতা অর্থাৎ তুমি তোমার নামে তোমার সমস্ত শক্তিকে, নিজের সর্বশক্তি তত্রার পিতা, তুমি তোমার সমস্ত শক্তিকে তোমার নামে অর্পণ করেছো। নিয়মিত স্মরণে না কাল, এবং এত কৃপা করেছো যে তোমার এই নাম জপ করার কোনো কাল নেই, অর্থাৎ কোনো সময় নেই, কোনো পার্টিকুলার নিয়ম নেই, কোনো বাঁধা ধরা কোনো কিছু নেই, যে কেউ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো স্থানে যে কোনো পরিস্থিতিতে ভগবানের নাম নিতে পারে তার জিহ্বা দিয়ে। এতাদৃশী তব কৃপা ভগবান মাপি, হে ভগবান তুমি এত কৃপালু, দুর্দৈব মিদৃশম মিহাজনী নানুরাগ, তোমার এত কৃপা তা সত্ত্বেও তোমার এই দিব্য নামে আমার কোনো রুচি নেই, আমি জব করছি বটে কিন্তু আমার কোনো রুচি নেই। তো ভগবানের কাছে এরকম এরকম ভাবে আমরা যদি প্রে করি তবে ধীরে ধীরে আমাদের নামে রুচি আসবে, ভগবান কৃপা করবেন। কারণ সত্যি তো আমাদের মধ্যে কোনো রুচি নেই নাম জপ করার। হ্যাঁ, ইনিশিয়াল স্টেজে ভক্তের মধ্যে রুচি থাকে না, জব করতে 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 তত নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, তো শ্রদ্ধা থেকে প্রেম পর্যন্ত যে 9টা স্তর, সেই স্তরের রুচি স্তরটা যেই অতিক্রম করে ভক্ত, তখন তার নামে রুচি, টেস্ট সেটা ডেভেলপ হতে শুরু করে। ইনিশিয়ালি টেস্ট থাকে না, কারণ আমরা ভবরোগে আক্রান্ত, তো এটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্য এটা হচ্ছে শিক্ষাষ্টকম একটা প্রেয়ার। তো ভগবানের কাছে আমরা প্রে করতে থাকবো যে ভগবান তুমি, তোমার এত কৃপা কিন্তু তবুও আমার রুচি নেই। তো এটা কে বলছেন? বেসিক্যালি মহাপ্রভু বলছেন। তো মহাপ্রভুর কি নামে রুচি নেই? এটা কি কখনো হতে পারে? না, কখনোই না। মহাপ্রভুর নামে রুচি আছে। মহাপ্রভু তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান। হ্যাঁ, তিনি ভক্তরূপে আচরণ যখন করে দেখাচ্ছেন আমাদেরকে, তো তার নামে রুচি নেই এটা কিভাবে আমরা বিশ্বাস করবো? তো বেসিক্যালি মহাপ্রভু এটা আমাদের জন্য বলছেন যে আমাদের এইভাবে প্রে করা উচিত ভগবানের কাছে। হুম। তারপর থার্ড ভার্সে কি বলা হয়েছিল, ত্রিনাদপি শুনিছে না তরোরিব সহিষ্ণু না অমানি না মান দে না কীর্তনীয় সদা হরি। হ্যাঁ, তো এটা নাম জপের কোয়ালিফিকেশন সম্পর্কে বলা হচ্ছে, নাম জপের যোগ্যতা। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এমন নয় যে এই যোগ্যতাগুলো থাকলে তবে আমরা নাম জপ করতে পারবো, এই যোগ্যতাগুলো ধীরে ধীরে আমাদের অর্জন করতে হবে। তো কি কি যোগ্যতা না, ত্রিনাদপি শুনিছে না, সুনীচ, তৃণের থেকেও নিজেকে অত্যন্ত নিচ দিনহীন বলে মনে করতে হবে। তরোরপি সহিষ্ণু না, বৃক্ষের থেকেও বেশি সহিষ্ণু হয়ে উঠতে হবে। অমানি না মান দে না, অমানি না আমাকে কেউ মান দিক বা না দিক, মান দে না আমি সকলকে সম্মান দেব। সকলকে আমাকে সম্মান দিতে হবে। কেউ আমাকে হেনস্থা করুক, কেউ আমাকে অপমান করুক, আমি তাকেও সম্মান দেব। এইরকম মুড আমাদের ডেভেলপ করতে হবে। তবেই কীর্তনীয় সদা হরি, তবে সেই ভক্ত সদা সর্বদা হরিনাম করার জন্য যোগ্যতা অর্জন করবে, মানে ভগবানের সে আরো কৃপা অর্জন করবে, তার নামে আস্তে 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 আরো টেস্ট, আরো রুচি আসবে। তো এই যোগ্যতাগুলো আমাদের ধীরে 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 অর্জন করতে হবে। নিজেদের ইগোকে পুরো ভস্মীভূত করে দিতে হবে, নাহলে বৈষ্ণবে পরিণত হওয়া যায় না, খুব কঠিন। হ্যাঁ, ফলস ইগোকে পুরোপুরি ভাবে নষ্ট করে দিতে হবে। যে আমি কে, এটা সবসময় মনে করতে হবে যে আমার হৃদয়ের পরমাত্মা এক্ষুনি যদি চাই আমার শ্বাস রুদ্ধ করে আমাকে মেরে দিতে পারে, আমি কে। হ্যাঁ, লোকে বলে না
যে খুব মেটেরিয়ালিস্টিক পাবলিক অনেকে অহংকার করে না, আমি এই আমি ওই, আমি চাইলে তোমার এই করে দিতে পারি, তুমি কে? এই জিনিসটা ভাবতে হবে সবসময়। তো যাই হোক, এটা এই প্রত্যেকটা শ্লোক আমরা ডিটেলসে আগের ক্লাসে আলোচনা করেছি, তো এখন জাস্ট সামারি নিলাম। এবার ফোর্থ শ্লোক হচ্ছে, ফার্স্ট শ্লোক থেকে আজকে শুরু হবে। তো ফার্স্ট শ্লোকে কি বলা হচ্ছে, এবার মহাপ্রভু ধীরে ধীরে তার প্রকৃত যে মুড রাধারানীর ভাব, সেই রাধারানীর ভাবে মহাপ্রভু ঢুকছেন ধীরে ধীরে। তো ফার্স্ট শ্লোকে কি বলা হচ্ছে, না ধনং না জনং না সুন্দরীং কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির হেতুকি ত্বয়ি। তো মহাপ্রভু কি বলছেন, না না ধনং না জনং না সুন্দরীং কবিতাম বা জগদীশ কাময়ে। তো একজন প্রকৃত ভক্তের কোন রকম কোনো বাসনা থাকে না হৃদয়ে। না ধনং না জনং না সুন্দরীং, হ্যাঁ মহাপ্রভু বলছেন আমার ধন চাই না, আমার জন অর্থাৎ লোকবল বা সুখ্যাতি, হ্যাঁ এগুলো আমার চাই না। না সুন্দরীং কবিতাম অর্থাৎ সুন্দরী রমণীয় চাই না, বা জগদীশ কাময়ে মানে এগুলোর কোনোটাই আমি কামনা করি না, ধন জন সুন্দরী রমণী কোনোটাই আমি কামনা করি না। তাহলে আমি কি কামনা করি, না মম জন্মানি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির হেতুকি ত্বয়ি, যে আমি যেন জন্মে জন্মে তোমার অহেতুকি ভক্তি অর্জন করতে পারি, তোমার অহেতুকি ভক্তি আমার হৃদয়ে উৎপন্ন হোক, এটাই আমি প্রার্থনা করি, মহাপ্রভু বলছেন। তো ভক্তদের সবসময় এরকম প্রে করা উচিত, ভক্তদের কখনো কোনো মেটেরিয়াল বেনিফিটের জন্য প্রে করা উচিত নয়। কারণ মেটেরিয়াল বেনিফিট যা কিছু রয়েছে, ধন মান যশ অর্থ শিক্ষায় উন্নতি, এগুলো ভগবান, যে ভগবানের চরণারবিন্দে প্রপত্তি করেছেন তাকে ভগবান এমনি থেকেই তার সমস্ত কিছু দেখে নেবে। হ্যাঁ, তাকে আলাদা করে আর অন্য কিছু ভগবানের কাছে চাওয়ার প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি আমরা যদি বলি ভগবান আমাকে খুব ভালো একটা চাকরি দাও, তো আমরা যে সমস্ত প্ল্যান নিয়ে কৃষ্ণের কাছে যাই সেগুলো শুনে কৃষ্ণ হাসে। হ্যাঁ, সেগুলো দেখে কৃষ্ণ হাসে। তো বেসিক্যালি কৃষ্ণ ভাবে যে তুমি আমার কাছে ললিপপ চাইছো আর তোমার জন্য আমার কাছে ডেয়ারি মিল্ক আছে, অনেক বড় জিনিস আছে তোমার কাছে, তুমি ছোট ছোট জিনিস নিয়ে আমার কাছে চাইতে এসছো। তো ভক্তের জীবনে সমস্ত যা কিছু ভক্তের জন্য ভালো সেগুলো ভগবান ভক্তকে প্রদান করেন, ভক্তকে এর জন্য চিন্তা করার প্রয়োজন হয় না। তো সেই জন্য ভক্তরা কখনো ভগবানের কাছে জড়জাগতিক বস্তু কামনা করেন না। হ্যাঁ, আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে একটা ভক্তের সাথে খুব খারাপ হচ্ছে, তো মনে হতে পারে যে কি করে এই একটা ভক্তের সাথে এরকম খারাপ হচ্ছে। তো অ্যাকচুয়ালি আইদার অনেক কারণে হয়, কারণ ল অফ কর্মা বা কর্মের নিয়ম এটা অত্যন্ত কঠিন। তো অনেক অনেক কারণ থাকতে পারে। এক তো সেই ভক্ত হয়তো কোনো কর্ম থাকতে পারে, বা তার কোনো অপরাধ থাকতে পারে কোনো অন্য বৈষ্ণবের চরণে, তো তার জন্য সে সাফার করছে। আলটিমেটলি ভক্ত যদি সাফার করে তাহলে বুঝতে হবে সেটাতে তার কর্ম নষ্ট হচ্ছে এবং তার পিউরিফিকেশন হচ্ছে, বা ভগবান তার কোনো পরীক্ষা নিচ্ছেন। তো যার সাথে যত সাফারিং হচ্ছে তার তত সৌভাগ্য। হ্যাঁ, ভক্তরা সাফার করলে সেটা ভক্তি জীবনে উন্নতির অনেক মানে উন্নতির লক্ষণ। তো সাফারিং অ্যাকচুয়ালি ভালো। কিন্তু ইনিশিয়াল ফেজে আমরা মনে করতে পারি যেটা আমার সাথেই কেন হচ্ছে, ওয়াই মি, আমি কেন এত ভুগছি, আমি কেন এত সাফার করছি। তো অ্যাকচুয়ালি সাফার করা ভালো ভক্তিতে। ভক্তিতে আসার পর সাফার করা ভালো। তো সাফারিং জীবনে থাকা ভালো, সাফারিং থাকা মানে সেটা পজিটিভ সিমটম যে তুমি তোমাকে ভগবান ভক্তিতে উন্নতি করার জন্য কৃপা করছেন। আইদার তোমার টেস্ট নিচ্ছেন অথবা তোমার কর্ম যা কিছু কর্ম রয়েছে, কর্মানি নির্দাহতি কিন্তু চ ভক্তি ভাজম গোবিন্দ মাদি পুরুষম তমহম ভজামি। তো কর্মকে তো নষ্ট হতেই হবে, পাস্ট লাইফে না জানে কত অপরাধ আমরা করেছি, হ্যাঁ আমাদের মনে নেই, কিন্তু ভগবানের তো সবকিছু মনে আছে। তো সেই কর্মগুলো নষ্ট না হলে ভক্তিতে উন্নতি করবো কি করে। তো সেরকম আমাদের আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে আমার সাথে এটা খারাপ কেন হচ্ছে, কিন্তু তার পেছনে যে কত বড় ভালো নিহিত আছে সেটা শুধু সময়ের অপেক্ষা। আমরা সময় পার হলেই আমরা বুঝতে পারবো যে ও আমার সাথে তখন এটা এরকম হয়েছিল, এটার পেছনে এই ভালোটা নিহিত ছিল। হম হয়তো ভগবান বা আমাদের হয়তো কোনো বিপদ ছিল পাস্ট লাইফে, কোনো কর্মের জন্য আমাদের হয়তো বিপদ ছিল, আমরা হয়তো হয়তো বড় একটা অ্যাক্সিডেন্ট হতো কিন্তু দেখলাম আমরা জাস্ট একটুখানি পড়ে গিয়ে আমাদের হাতে হয়তো একটুখানি চোট লেগেছে, বাস আমি 2-3 দিন পরে ঠিক হয়ে গেছি। তো ভগবান বড় বড় বিপদকে ভক্তের জীবনে ছোট্ট করে পার করে দেন। মানে ভক্তকে কিভাবে প্রোটেকশন দেন এটা একমাত্র ভক্তরা অনুভূতি মানে তারা তাদের অনুভূতির দ্বারাই বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, এটা উপলব্ধির বিষয়, এটা বলে বোঝানো যায় না। তো ভক্তের জীবনে ভগবানের কৃপা অশেষ, যে কৃষ্ণের চরণে একবার প্রপত্তি করেছে। তো সেই জন্য ভক্তদের কোনোভাবেই কোনো জড়জাগতিক আহ সুখ স্বাচ্ছন্দ্য ভগবানের কাছে কামনা করা উচিত নয়। হ্যাঁ, যদি সেই সুখ স্বাচ্ছন্দ্য ভগবানের সেবার জন্য হয়, হ্যাঁ যে হে ভগবান, কেউ হয়তো অত্যন্ত দরিদ্র, সে ভগবানের কাছে কামনা করছে যে হে ভগবান আমার অত্যন্ত খারাপ পরিস্থিতি, তো তুমি যদি কৃপা করো, কৃপা করে তোমার সেবার জন্য আমাকে কিছু প্রদান করো, তাহলে সেটা ভালো বিষয়।
যে তোমার সেবা আমি ঠিক করে করতে পারছি না, তো ভগবানের সেবার জন্য যদি কিছু কামনা করা যায় সেটা ঠিক আছে, কিন্তু নিজের ভোগের জন্য নয়, তার পিছনে নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থাকলে সেটা কিন্তু ঠিক নয়। তো এটা হচ্ছে বিষয়। তো মহাপ্রভু অ্যাকচুয়ালি মহাপ্রভু এই পুরো শিক্ষাষ্টকের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমরা কিভাবে ভগবানের কাছে কি মুডে আমরা প্রেয়ার করব, প্রার্থনা করব। তো মহাপ্রভু বলছেন, তো সুতরাং এগুলো অত্যন্ত ডিপ জিনিস, কৃষ্ণ নিজে এসে আমাদেরকে শেখাচ্ছেন মহাপ্রভু রূপে। তো ভক্তদের সবসময় এরকম প্রার্থনা করা উচিত, না ধনং না জনং না সুন্দরীং কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মানীশ্বরে ভবতাদ ভক্তি রহিতু কিতু। এই লাইনটার আরো ডিপ মানে রয়েছে, মম জন্মানি জন্মানীশ্বরে। তো মহাপ্রভু আমাদেরকে কি বলতে বলছেন, যে আমি যদি গোলক বৃন্দাবন এক জন্মে নাও যেতে পারি, বারবার ধরে আমাকে জন্ম নিতে হয়, আমার ভক্তি হয়তো আমি পূর্ণ করতেই পারছি না, হ্যাঁ আমার মধ্যে কন্টামিনেশন রয়েছে এখনো, ত্রুটি রয়েছে এখনো, অপরাধ রয়েছে এখনো, তো আমাকে বারবার ধরে জন্ম নিতে হচ্ছে, কিন্তু যতবারই আমাকে জন্ম নিতে হোক না কেন, আমি যেন তোমার ভক্তিতে লীন থাকতে পারি, তোমার অহেতুকী ভক্তি যেন আমার হৃদয়ে উৎপন্ন হয়। আমাকে বারবার জন্ম নিতে হোক, কোনো অসুবিধা নেই, অর্থাৎ ভক্তের হৃদয়ের মধ্যে গোলক বৃন্দাবন যাওয়ার বাসনাও নেই। এই লাইনটা এটাকে ডিনোট করছে, যে ভক্তের হৃদয়ে গোলক বৃন্দাবন যাওয়ার কোনো প্রকারের কোনো বাসনা থাকে না। ভক্তের হৃদয়ে কি বাসনা থাকে, কেবল এবং কেবল তোমার ভক্তি। সেইটা ভগবানের সেবা, ভগবানের পূর্ণ প্রেমময় সেবা, ভগবানের ভক্তি, এটাই হচ্ছে ভক্তের একমাত্র কাম্য। তো এটাই আমাদের কামনা করা উচিত, ভগবানের অহিতুকী ভক্তি। তারপরে কি বলা হচ্ছে, এই নন্দ তনুজ কিঙ্করম পতিতম মম বিষমে ভবাম বুধু কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়া। তারপরে মহাপ্রভু আরো ডিপে গিয়ে, আরো রাধারানীর মুডে গিয়ে বলছেন, এই নন্দ তনুজ কিঙ্করম, যে হে নন্দ তনুজ, তনুজ অর্থাৎ পুত্র, যে হে নন্দ মহারাজের পুত্র নন্দ নন্দন, ওই নন্দ তনুজ কিঙ্করম পতিতম মাম বিষমে ভবাম বুধ, যে হে নন্দ নন্দন, আমি তোমার কিঙ্কর অর্থাৎ তোমার দাস, পতিতম মাম বিষমে ভবাম বুধ, আমি এই বিষয় ভবাম বুধি অর্থাৎ ভব সাগরে, ভব সমুদ্রে আমি পতিত হয়েছি, পতিতম মাম আমি পতিত হয়েছি, কোথায় না এই ভব অম্বুদিতে, ভব সাগরে, জড় জগতে। কৃষ্ণ ভুলে, আমি তোমাকে ভুলে তোমার ধাম থেকে পতিত হয়ে এই জড় জগতে দুঃখ কষ্ট ভোগ করছি। কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়া, কৃপা করে তোমার চরণে অবস্থিত ধূলিকণার সাথে আমাকে তুলনা করো, বা আমাকে মনে করো যে তোমার চরণে আমি এক ক্ষুদ্র ধূলিকণা। কৃপা করে তোমার চরণে ধূলিকণার জায়গাতে বা রূপে আমাকে স্থান দাও। বিচিন্তয়া কৃপয়া তব পাদ পঙ্কজ অর্থাৎ তোমার চরণ কমলে, পঙ্কজ অর্থাৎ কমল বা পদ্ম, তো কি বলা হচ্ছে, তোমার চরণ কমলে বা পাদ পদ্মে আমাকে একটি ধূলিকণার মতো ভাবে কম্পেয়ার করো, বা আমাকে একটু ধূলিকণার সদৃশ বলে মনে করো। তো খুব ডিপে মহাপ্রভু গিয়ে প্রার্থনা করছেন, যে আমি এই বিষয় সাগরে পতিত হয়েছি, আমি অত্যন্ত নীচ পতিত অধম, তুমি কৃপা করে আমাকে তোমার চরণের বিন্দু, তোমার চরণ কমলের একটি ধূলিকণা রূপে তুলনা করো, ধূলিকণা বলে মনে করো। অত্যন্ত দিনহীন ভাবে বিনম্র চিত্তে ভগবানের চরণে পতিত হয়ে প্রার্থনা করছেন মহাপ্রভু। তারপরে কি বলছেন, নয়নম গলদশ্রুধারয়া বদনম গদগদরুদ্ধয়া গিরা পুলকের নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। তো এই 6 নম্বর শ্লোক থেকে একদম এবার কিন্তু মহাপ্রভু রাধারানীর ভাবে ঢুকছেন, রাধারানীর মুড নিচ্ছেন আস্তে আস্তে। তো এই 6 নম্বর শ্লোকটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই 6 নম্বর শ্লোকটা অ্যাকচুয়ালি ব্যাখ্যা করে যে ভক্ত যখন, যেমন আমরা আলোচনা করছিলাম যে শ্রদ্ধা থেকে প্রেম পর্যন্ত যে 9টা স্তর, তার মধ্যে জাস্ট 8 নম্বর স্টেপটা মানে প্রেমের আগের যে স্তর সেটা হচ্ছে ভাবের স্তর। তো ভক্ত যখন ভাবের স্তরে উন্নীত হয়, তখন তার মধ্যে যে সমস্ত লক্ষণ সমূহ দেখা যায়, তো সেই সমস্ত লক্ষণ সমূহ এই 6 নম্বর শ্লোকটাতে বর্ণনা করা হয়েছে। তো মহাপ্রভু এবার ধীরে 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 রাধারানীর ভাবে ঢুকছেন। তো মহাপ্রভু ঢুকছেন অর্থাৎ মহাপ্রভু আমাদেরকে দেখাচ্ছেন যে ভগবানের দিব্য নাম জপ, এবং ভগবানের কাছে প্রেয়ারফুল মুডে আমরা যদি ভগবানের দিব্য নাম জপ করি, আর যে সমস্ত ভাব পূর্ববর্তী 5টা শ্লোকে মহাপ্রভু বর্ণনা করেছেন, তো সেইগুলো যদি আমরা মেনটেন করি, বজায় রাখি, সেইভাবে যদি আমরা সাধনা করি, বৈদিক ভক্তির অনুশীলন করি, তাহলে আমরাও ভাবের স্তরে উন্নীত হতে পারবো, আমরাও এই সমস্ত লক্ষণ সম্মানিত ভাবে ভগবানকে সেবা করতে পারবো, এই সমস্ত লক্ষণ আমাদের মধ্যেও দেখা যাবে।
তো মহাপ্রভু এখন এইরকম ভাবে এবার ওই ভাবে স্টেজে চলে গেছেন, ওই স্তরে গিয়ে মহাপ্রভু ভগবানের কাছে প্রে করছেন। তো কি বলছেন? নয়নম গলদশ্রু ধারয়া, চোখ দিয়ে অনর্গল অশ্রুপাত হচ্ছে। হ্যাঁ, গলদশ্রু অর্থাৎ একদম অঝরে অশ্রুপাত হচ্ছে চোখ দিয়ে। বদনম গদগদে রুদ্ধয়া গিরা, হ্যাঁ, বাক, গলার বাক শব্দ সেটা রুদ্ধ হয়ে আসছে। পুলকের নিচিতাং বপু কদা, অর্থাৎ বপু অর্থাৎ দেহ, দেহ হচ্ছে পুলকিত হচ্ছে, হর্ষিত হচ্ছে, লোম গুলো খাড়া হয়ে যাচ্ছে। তবে নাম গ্রহণে ভবিষ্যতি, তোমার নাম গ্রহণ করতে করতে, তো ভগবানের দিব্য নাম গ্রহণ করতে করতে এই সমস্ত লক্ষণ দেখা যাবে যখন ভক্ত ভাবের স্তরে এসে পৌঁছাবে। তো মহাপ্রভু বেসিক্যালি আমাদেরকে বোঝাতে চাইছেন যে ভগবানের দিব্য নাম নিতে নিতে যখন আমরা শুদ্ধ নামের স্তরে পৌঁছে যাব তখন এই সমস্ত লক্ষণ আমাদের মধ্যে দেখা যাবে। হ্যাঁ, ভগবানের নাম নিতে নিতে আমাদের চোখ দিয়ে জল আসবে। হ্যাঁ, বাক্য রুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, সারা দেহে লোম একদম খাড়া হয়ে যাবে। হ্যাঁ, ভগবানের নাম নিতে নিতে তো এই সমস্ত লক্ষণগুলো দেখা যাবে ভক্তের মধ্যে। তো মহাপ্রভু আমাদের বলছেন, অর্থাৎ এটা অত্যন্ত নিগুড়, অত্যন্ত ডিপ। তিনি নিজে জাস্ট অ্যাডভার্টাইজমেন্টের মতো নিজে ভক্তরূপে আচরণ করেছেন এবং আমাদেরকে শেখাচ্ছেন, ভক্তি শেখাচ্ছেন। তো তিনি নিজে বলছেন। হুম। তো তারপরে শ্লোক নাম্বার 7-8 এই দুটো অনেক গভীর, তো এই দুটো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। বাস এই নেক্সট ক্লাসের জন্য এই দুটো শ্লোক রাখলাম, যাতে নেক্সট ক্লাসে এই দুটো শ্লোক জাস্ট আলোচনা করে পুরোটা সামারি নিয়ে আমরা শেষ করতে পারি এবং আমাদের যার যেখানে যা কোয়ারি আছে, কোয়েশ্চেন আছে, সেগুলো অ্যাড্রেস করতে পারি। সেই জন্য দুটো শ্লোক রাখলাম, 7 আর 8। তো বেসিক্যালি 6 নাম্বার থেকে হচ্ছে মহাপ্রভু দেখাচ্ছেন, মানে এই শিক্ষাষ্টকমের প্রত্যেকটা শ্লোক যেহেতু একটা একটা সিঁড়ি। তো প্রথম শ্লোকে মহাপ্রভু জপের বেনিফিট বলছেন, তারপরে ভগবানের কত কৃপা রয়েছে ভগবানের নামে সেটা মহাপ্রভু বলছেন, তারপরে বলছেন নাম জপ করার জন্য আমাদের কিরকম হতে হবে, তারপর মহাপ্রভু বলছেন কিরকম প্রেয়ারফুল মোডে আমাদের নাম জপ করা উচিত, কিরকম ভাবে কামনা করা উচিত ভগবানের কাছে, যে ভগবান আমার অ্যাকচুয়ালি কোনো ডিজায়ার নেই, একটাই ডিজায়ার, যেখানেই জন্ম হোক যাই হোক আমি যেন তোমার ভক্তিতে লীন থাকতে পারি, আমার হৃদয় যেন তোমার অহেতুকী ভক্তির উদয় হয়। হ্যাঁ, তারপর ভগবানের কাছে আবার প্রে করা যে ভগবান, মানে আবার একটা প্রেয়ার করছেন মহাপ্রভু, বলছেন হে ভগবান, আমি এই ভবসাগরে পতিত হয়েছি, কৃপা করে তোমার চরণের একটা ধূলিকণার সাথে আমাকে তুলনা করো। তারপরে ধীরে ধীরে মহাপ্রভু পুরো একদম রাধারানীর মোডে ঢুকছেন। মহাপ্রভু ভাবের স্তরে ঢুকছেন, সেই ভাবের স্তরের কথা মহাপ্রভু বর্ণনা করছেন, এটা অত্যন্ত গভীর। তো যাই হোক, এখানে আজকে তার মানে আমি তোমাদের ক্লাস মতের বিশ্রাম। বিরুদ্ধে গিয়ে তো যাচ্ছি। এবার আমরা একসাথে ভক্তের সঙ্গে এটাই নয়। ভগবানের দিব্য নাম জপ করবো।